রাত পোহালেই ঐতিহাসিক ইশালের শপ কলকাতার মানিকতলায়। সুফি ফতে আলী ওয়াইসির 138তম ওয়াফাত দিবস উপলক্ষে প্রতি বছরই উদযাপন হয়ে থাকে ঐতিহাসিক ইশালের শপ কলকাতার মানিকতলা। এবং এই ইশালের শপকে কেন্দ্র করে এই বছর এই ইশালের শপকে কেন্দ্র করে প্রায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয় কলকাতার মানিকতলায়। সুফি ফতে আলী ওয়াইসির যে মাজার চত্বর, সেই মাজার চত্বরে, এবং 2 দিন ব্যাপী যে ইশালের শপ, আগামীকাল সেই ইশালের শপ এবং আজ তার আগের দিন। এবং এই ইশালের শপকে কেন্দ্র করে একাধিক সামাজিক কর্মসূচি কিন্তু রাখা হয়েছে আজকে। যেমন একদিকে রয়েছে চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে, এবং অন্যদিকে আবার রক্তদান শিবির, আবার মশারি এবং শীত বস্ত্র বিতরণ সেগুলোও কিন্তু রয়েছে আজকে। এবং আজ সেই চক্ষু পরীক্ষা শিবির এবং পাশাপাশি রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। কি বলছে সরাসরি কর্তৃপক্ষ দেখব। এবছরে হজরতে শাহ ফতে আলী ওয়াইসি রসুলের নুমা হুজুরের দরবার শরীফে 2 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। একটা সামাজিক অনুষ্ঠান, একটা ধর্মীয় অনুষ্ঠান। আমরা এখানে হজরতে শাহ ফতে আলী ওয়াইসি হুজুর রহমতুল্লাহ আলাইহের যে মাজারের সংস্কার করা হয়েছে, এই এলাকার আমার হিন্দু ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা সবাই সহযোগিতা মিলে এই সংস্কার করা হয়েছে, কারণ জীর্ণ ছিল জায়গাটা। তো এবছর নয়, প্রতি বছরে আমরা একটা ধর্মীয় সভা আলোচনা করা হয়, একটা সামাজিক। যেমন আজকে হচ্ছে ইংরাজির 5 তারিখ। আজকে আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি, এখানে বস্ত্রদানের আয়োজন করা হয়েছে, স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়েছে। এখানে আপনারা যে দেখুন, হিন্দু মুসলিম আমরা সবাই মিলে আজকে রক্তদান করছি। বাংলা বিগত দিন থেকে একটা নজির করে আছে সম্প্রীতি, মেলবন্ধন, ভালোবাসা। এটা বাংলার একটা কৃষ্টি কালচার, বাংলা একটা রীতিনীতি। সেই প্রাধান্য দিয়ে সেই বিষয়কে আমরা আমাদের এই প্রোগ্রামকে 2 দিন ব্যাপী করেছি। প্রথম দিন বিশেষ করে 19শে অগ্রহায়ণ আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের হাতে কিঞ্চিত পরিমাণ হলো সাম্মানিক কিছু বস্ত্র, কম্বল, মশারি। তার সাথে সাথে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, বর্তমান সময় সন্ধিক্ষণে দেখছি ব্লাড ব্যাঙ্কগুলি ব্লাড শূন্য হয়ে গেছে, যেটা আমাদের মা বোন ভাই তাদের জন্য একটা খুব দুশ্চিন্তা। মানুষকে মানে ব্লাডের কার্ড দেওয়া হচ্ছে, বাট ব্লাড ব্যাঙ্ক থেকে ব্লাড কালেক্ট করা যাচ্ছে না। সেই চিন্তাভাবনা নিয়ে আমরা আমার দরবার থেকে হাজী রহিম বক্স ওয়াকফ এস্টেট বিগত কয়েক বছর ধরে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, যাতে করে আমার ভাই বোনেরা তারা ব্লাড ব্যাঙ্কে গিয়ে ব্লাডের কার্ড নিয়ে গিয়ে ব্লাড যেন কালেক্ট করতে পারে। সাথে সাথে এই ব্লাড ব্যাঙ্ক করার কারণে একটা আমাদের মধ্যে ভালোবাসা, মেলবন্ধন আর অটুট তৈরি হচ্ছে। যখন মানুষ হিংসার পিছনে ছুটছে, যখন মানুষ বাংলা জুড়ে, ভারত জুড়ে, গোটা পৃথিবী জুড়ে একটা অশান্তি, একটা মানে বিবৃতি দিচ্ছে কিছু কিছু হিংস্র ব্যক্তি, সেই পরিস্থিতিতে আমরা এখানে মানিকতলা দরবারে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটা মেলবন্ধন, সম্প্রীতি অটুট রাখার একটা আমরা বার্তা এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে আমরা তৈরি করছি। দেখুন, এটা তো প্রথম নয়, এটা আমরা মন্ত্রী সাধন পাণ্ডের স্মরণে এটা আমরা বিগত আরও 2 বছর, এটা নিয়ে 3 বছর হচ্ছে। তো আমাদের একটা উদ্দেশ্য এই দরবার থেকে, যে পীর আছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহ, ইনি ছিলেন বাঙালি হয়েও ফার্সি ভাষায় 147টা কবিতা লিখেছিলেন। প্রত্যেকটা কবিতা লিখেছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, এবং সেটাকে ইংলিশ ট্রান্সলেশন করে লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। কত বড় মাপের মানুষ। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।